বন্ধে চরম উত্তেজনা কোলে মার্কেটে সজল ঘোষের বাড়িতে ঢুকলো পুলিশ এবং ব্যাপক উত্তেজনা বউবাজারে। সরাসরি আমাদের সঙ্গে বিধান রয়েছে। বিধান, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে মুচিপাড়া এলাকা, তা কিন্তু একেবারে উত্তেজনা ছড়িয়েছে সেই এলাকায়। একেবারে এই ঘটনার সূত্রপাত কিন্তু সকাল থেকেই, যখন বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে কোলে মার্কেটে একেবারে কোলে মার্কেট সংলগ্ন রাস্তায় নামে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সমর্থন, সেই সময় কিন্তু একদল তৃণমূল তারা কিন্তু আসে এবং একেবারে উত্তেজনা তৈরি করে এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপরেই কিন্তু একেবারে হাতাহাতি বেঁধে যায়। পরবর্তী সময় পুলিশ, কলকাতা পুলিশ আধিকারিক তারা কিন্তু উপস্থিত হয় ঘটনাস্থলে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিক তারা কিন্তু সজল ঘোষ তাকে মূলত আটক করার জন্য যখন আসে ঘটনাস্থলে, সেই সময় কিন্তু একেবারে সজল ঘোষ তার নিজের বাড়িতে প্রবেশ করেন। এই মুহূর্তে কিন্তু দরজা বন্ধ করে দিয়েছেন এবং পুলিশ কর্মীরা যেহেতু সজল ঘোষ তার নেতৃত্বে যেহেতু বন্ধ সমর্থন নেমেছিল, সেই কারণেই কিন্তু একেবারে সজল ঘোষকে আটক করতে যায়। সেই সময় কিন্তু পুলিশকে ঘিরে ধরে একেবারে বিক্ষোভ দেখায় যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে। এই মুহূর্তে জমায়েত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা যায়। সেই কারণেই কলকাতা পুলিশ আধিকারিক তারা কিন্তু র্যাব, একদিকে যেমন র্যাব বাহিনী রয়েছে, অন্যদিকে পুলিশ আধিকারিক তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই মুহূর্তে ঘটনাস্থল অর্থাৎ বিজেপি নেতা সজল ঘোষের বাড়ির কলকাতা পুলিশ আধিকারিক তারা কিন্তু ভিড় সরিয়ে দিচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থকরা যারা রয়েছে তাদের যেটা দাবি যে বন্ধ সমর্থনে তারা রাস্তায় নেমেছিলেন, সেক্ষেত্রে পুলিশ আধিকারিক তারা কি কারণে বাধা দিচ্ছে, বা যারা তৃণমূল সমর্থক বা তৃণমূল কর্মী যারা এই ঘটনার যারা উত্তেজনা তৈরি করে তাদেরকে গ্রেপ্তার না করে তারা বিজেপি নেতা সজল ঘোষের বাড়িতে আসে তাকে আটক করার জন্য। কেন তারা এইভাবে আটক করবে বা পুলিশ কর্মী তারা কেন এইভাবে আসবে সজল ঘোষের বাড়ির সামনে, সেই কারণেই কিন্তু একেবারে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু পুলিশকে ঘিরে ধরেই কিন্তু বিক্ষোভ দেখায়। সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ সজল ঘোষের বাড়ির সামনে। একদিকে যেমন পুলিশ আধিকারিক তারা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু জমায়েত করেছে। একেবারে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিজেপি কর্মী সমর্থক, বিজেপি নেতৃত্ব তাদেরকে আটক করা হচ্ছে এবং ব্যাপক উত্তেজনা বউবাজারে। বিধান, তুমি সঙ্গে থাকো, আমরা শুনবো রাহুল সিনহা কি বলছেন বিজেপি নেতা। बहुत सारे कोशिश किया তৃণমূল কংগ্রেস এই বন্ধকে রোখার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু ভাষা চালাতে बंदे हम लोग किसी का खिलाफ है, इसका खिलाफ है, हम लोग लड़ेंगे, हम लोग लड़ाई करने जाएंगे। একদিকে সজল ঘোষের বাড়ির সামনে কড়া পুলিশি প্রহরা এবং অন্যদিকে শ্যামবাজারে আটক করা হলো রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপি নেতৃত্বদের। আজকে বিজেপির 12 ঘন্টার বন্ধ এবং সেই বন্ধকে সফল করতে বিজেপি নেতৃত্বরা পথে নেমেছেন ইতিমধ্যেই। এবং যে চিত্র আমরা দেখতে পাচ্ছি কলকাতায়, একদিকে শ্যামবাজার এবং অন্যদিকে বউবাজার, সেখানে প্রচুর পুলিশ ইতিমধ্যেই এবং সজল ঘোষের বাড়িতেও পুলিশ। সেখানে বন্ধে চরম উত্তেজনা কোলে মার্কেটে সজল ঘোষের বাড়িতে ঢুকলো পুলিশ এবং ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা বউবাজারে। এবং অন্যদিকে আটক বিজেপি নেতারা, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা, তাদেরকে আটক করা হয়েছে পুলিশের তরফে। আমি আবারও বিধানের কাছে যাব। বিধান, কি বলছেন সেখানকার মানুষ, কি পরিস্থিতি এখন সেখানে? একেবারে দেখো, সরাসরি বিজেপি কর্মী সমর্থক বা যারা রয়েছে সজল ঘোষের বাড়ির সামনে তাদের সঙ্গে একবার কথা বলা। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভয়ের জন্য আমরা লড়ছি। আজকে আমাদের 12 ঘন্টার ছুটি ডাক দিয়েছে, তাতে কি অন্যায় হয়েছে আমাদের? যখন 14 তারিখে পুলিশ কোথায় ছিল? কোথায় ছিল 14 তারিখে পুলিশ? তখন অভয়ের কি কাণ্ড, আজকে সব কিছু লপাট করে সজল ঘোষকে ধরতে এসেছে। সজল ঘোষ কি করেছে? সজল ঘোষকে ধরতে এসেছে কি কারণে? আর এখানে তৃণমূলরা অত্যাচার করছে, তাতে ধরছে না। হ্যাঁ, একেবারে বন্ধের সমর্থনে যখন বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় নামে, সেই সময় কিন্তু তৃণমূল কর্মীরা তারা ঘটনাস্থলে আসে এবং উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে সজল ঘোষের বাড়ির সামনে পুলিশ যেমন একদিকে রয়েছে, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত করেছে। আরো যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা বলি। মিছিল বার করেছে, এইটাই হয়েছে ঘটনা। মিছিল বেরোবে না।
কি ঘটনা ঘটেছিল বলছি। আপনাদের বাড়িতে মা বোন এই যে যারা এসছে সজল ঘোষের বিরুদ্ধে তাদেরকে বলছি, তাদের মা বোন নেই বাড়িতে। যদি তার মা বোনকে এরকম করে তার স্ত্রীকে করে, কি করবে? প্রতিবাদ করবে না করবে না, না পুজো করবে, না আরেক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি দেবে? আজকে আপনার কি কর্মসূচি ছিল? আমাদের শান্তিপূর্ণ ধর্মঘট ছিল। আমরা প্রতিটা দোকানে গিয়ে হাত জোড়ো করে ধর্মঘটের জন্য নিবেদন করেছিলাম। তারাও শান্তিপূর্ণভাবে করছিল, কিন্তু কিছু দুষ্কৃতী তৃণমূল দলের দালাল, পুলিশের দালাল তৃণমূলরা এসে আমাদের সাথে মেয়েদের গায়ে হাত তোলে এবং তারা পুলিশরা তাদেরকে না ধরে আমাদেরকে টানা হিজড়ে করতে করতে আসে এবং সজল ঘোষকে গলার চেপে ধরে টানতে টানতে হিড়ির করে আনে এবং সজল ঘোষ যখন অসুস্থ হয়ে পড়ে যায় তখন কিন্তু তারা ছাড়ে না এবং আমাদের বিজেপি কর্মীদের মারতে গাড়িতে তুলেছে। এখন এখানে এত পুলিশ এই পুলিশ দালাল পুলিশ যারা অন্যায় করলো, যারা মেয়েদের গায়ে হাত দিল, তাদেরকে তুলতে পারলো না, বিনা কারণে এখানে এসে করছে। দালাল পুলিশ রোজ রাত্রিবেলা পয়সা পায়। আটক করতে এসেছে। পুলিশ আটক করতে এসেছে। আমরা ছাড়বো না জায়গা, আমরা জায়গা ছাড়বো না। এতদিন কেন আমরা বিচার পেলাম না? এত আমাদের আন্দোলন কেন বিচার পেলাম না? এতদিন এত পুলিশ ছিল কোথায়? 14 ঘন্টা পরে মেটারে ফায়ার নিল। আমাদের তিলোত্তমার এখনো পর্যন্ত দোষীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা আগে খুঁজুন, তারপরে আসুন, আমরা অ্যারেস্ট হবো। একেবারে দেখো, তুমি শুনলে এখানে যারা বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তাদের যেটা দাবি যে সকাল থেকে তারা শান্তিপূর্ণভাবে বন্ধ সমর্থনে হাত জোর করে যারা দোকান খুলেছিলেন তাদেরকে বন্ধ করতে বলেছিলেন দোকান, কিন্তু সেই সময় তৃণমূলের একদল এসে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি করে, তারপরে হাতাহাতি বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এই মুহূর্তে সজল ঘোষকে আটক করার জন্য সজল ঘোষের বাড়ির সামনে এসে পৌঁছেছে কলকাতা পুলিশ আধিকারিক। কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের যেটা দাবি যে তারা কোনোভাবেই সজল ঘোষকে নিয়ে যেতে দেবেন না এবং পুলিশকে ঘিরে ধরে মূলত বিক্ষোভ দেখাচ্ছে, সেই চিত্র এত প্রশ্ন করছেন, পুলিশ এসছে কেন? এত এই প্রশ্ন করছেন না কেন? আমরা এসছি, আমাদের প্রশ্ন করছেন, আপনারা এত এই করতে। এই দালালগুলো কিসের জন্য এসছে? এই দালালগুলো যখন নিয়ে যাচ্ছিল লাশটাকে তখন কোথায় ছিল? আমরা চাইছি আপনি শান্তিপূর্ণ চাইছি। হ্যাঁ, আমরা সজল ঘোষকে যেতে দেবো না। দেখি কি করতে পারে, দেখছি আমরা। না এখানে প্রতিবাদ করার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। নিয়ে যাবে। হ্যাঁ, একেবারে অন্যদিকে যে চিত্রটা একবার দেখানোর চেষ্টা করি, কলকাতা পুলিশ আধিকারিক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, এই মুহূর্তে আপনার বাড়ির সামনে সেখানে প্রচুর পুলিশ, আটক করার জন্য এত পুলিশ রয়েছে, কি বলবেন আপনি? আমার বাড়ি ঘিরে ফেলেছে। হ্যাঁ, যে অফিসাররা আগের বার দরজা ভেঙেছিল তাদেরকে আবার স্পেশালি ডেকে আনা হয়েছে। হ্যাঁ, কি কারণে এত পুলিশ? কিছুই কারণ নেই। দালাল, চামচা, পুলিশ। একেবারে সেখানে বিজেপি কর্মীরা বলছেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছেন, শান্তিপূর্ণ বন্ধ করতে চেয়েছেন, সেখানে পুলিশ হস্তক্ষেপ করছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছেন। আমি আবারও বিধানের কাছে ফিরব। বিধান, দেখো, এই মুহূর্তে বিজেপি নেতা তাপস রায় তিনি কিন্তু সজল ঘোষের বাড়ির সামনে একেবারে হাজির হয়েছেন। তার যেটা বক্তব্য যে কি ঘটনা ঘটেছিল সেই ব্যাপারে কিন্তু সেই ঘটনার কথা শুনেই কিন্তু তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। তবে পুলিশের যে বক্তব্য, পুলিশের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষ তার বাড়িতে ঢোকার চেষ্টা করছে, তার বাড়িতে প্রবেশ করবেন তাপস রায়। একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি।
এই মুহূর্তে ব্যাপক সজল উত্তেজনা ঘোষের বাড়িতে বউবাজারে। প্রবেশ করেছেন, কি ঘটনা ঘটেছিল সেই ঘটনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে একেবারে তাপস রায় তিনি কিন্তু হাজির হয়েছেন। একেবারে সজল ঘোষের বাড়িতে তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন। তবে কি ঘটনা ঘটেছিল তা কিন্তু একেবারে সরাসরি কথা বলার জন্য সজল ঘোষের সঙ্গে কথা বলবেন। একেবারে আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই তাপস রায় সেখানে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে সজল ঘোষের সঙ্গে, তিনি পরিষ্কার বলছেন যে তাকে অন্যায়ভাবে এখানে আটক করে রাখা হয়েছে এবং বন্ধে চরম উত্তেজনা কোলে মার্কেটে। সেখানে সজল ঘোষের বাড়িতে ঢুকলো পুলিশ এবং ব্যাপক উত্তেজনা। সজল ঘোষের বাইরে প্রচুর সেখানে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকের আমরা দেখতেই পাচ্ছি। ভেতরে সজল ঘোষও রয়েছেন, তাপস রায় পৌঁছেছেন সেখানে। এই মুহূর্তে দেখাই যাচ্ছে সজল ঘোষকে, তিনি কথা বলছেন তাপস রায়ের সঙ্গে। প্রবীণ নেতা তাপস রায় তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন সজল ঘোষের বাড়িতে। সেখানে বাড়ির বাইরে কড়া পুলিশের পাহারা এবং প্রচুর পুলিশ সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন। সেখানে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রয়েছেন, পরিষ্কার দাবি করছেন যে অন্যায়ভাবে আটক করা হয়েছে। একবার দেখানোর চেষ্টা করি যে বিজেপি কর্মী সমর্থক যারা সজল ঘোষের বাড়ির সামনে জমায়েত করেছে তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে। দেখতেই পাচ্ছ যে পুলিশের যে পিজন ভ্যান, সেই পিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখছি, পুলিশের প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে সজল ঘোষের বাড়ির সামনে যে সমস্ত কর্মী সমর্থকেরা ছিলেন, যারা সজল ঘোষের বাড়ির সামনে ছিলেন। কলকাতা পুলিশ ধিক্কার। আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি, সেখানে কর্মী সমর্থকদের আটক করে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে। ইতিমধ্যেই আটক করা হয়েছে সজল ঘোষকে, তিনি তার বাড়িতেই রয়েছেন এবং বাড়ির বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। এবং বাড়ির বাইরে যে সমস্ত কর্মী সমর্থকেরা ছিলেন, যারা কর্মী সমর্থকেরা সেখানে সজল ঘোষের বাড়ির বাইরে ছিলেন, তাদেরকে রীতিমতো আটক করে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে পুলিশের তরফে। এবং চরম উত্তেজনা কোলে মার্কেটে, সেখানে সজল ঘোষের বাড়িতে পুলিশ এবং ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। বিধান, এই মুহূর্তে কি চিত্র, কি দেখা যাচ্ছে? দেখো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, লাঠি উঁচিয়ে কিন্তু একেবারে সজল ঘোষের বাড়ির সামনে যে জমায়েত করেছিল বিজেপি কর্মী সমর্থকরা, তাদেরকে কিন্তু এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। একেবারে সেই জমায়েত কিন্তু ফাঁকা করার জন্য লাঠি উঁচিয়ে একেবারে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখানোর চেষ্টা করি, আর অন্যদিকে যারা পুলিশ কর্মী রয়েছে তারা কিন্তু একেবারে লাঠি উঁচিয়ে এলাকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করছে। যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু একেবারে সরতে নারাজ, কিন্তু সেই জায়গা থেকে একেবারে লাঠি উঁচিয়ে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক তারা জমায়েত করেছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এই মুহূর্তে সজল ঘোষের বাড়ির সামনে। একবার দেখানোর চেষ্টা করি, সজল ঘোষের বাড়ির সামনে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু দফায় দফায় স্লোগান দিচ্ছে, স্লোগানিং হচ্ছে, সেই চিত্র দেখায়। আমরা সেই ছবি দেখছিলাম, সেখানে রীতিমতো পুলিশ লাঠিচার্জ করছে, রীতিমতো ধস্তাধস্তি, প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। কোনো অধিকার পুলিশের নেই, কেন করছে? জনগণ, সাধারণ জনগণ জাগো, জাগো, তোমরা আমাদের পাশে দাঁড়াও, নাহলে কাল তোমাদের ভাগ্যেও এই অবস্থায় লেখা আছে। জাগো, তোমরা জাগো। পুলিশ আবার অ্যারেস্ট করতে চাইছে, অ্যারেস্ট করতে চাইছে, থামাতে চাইছে, এই আন্দোলন থামাতে চাইছে। আরজি করের এই ঘৃণ্য মুখোশ যারা লুকিয়ে আছে তাদের পেছনে, তারা অনেক বড় মানুষ, তাদেরকে আড়াল করতে চাইছে। এই চটি চাটা পুলিশকে লাগিয়েছে মমতা ব্যানার্জি, সেই জন্য এরা এসছে। সজল ঘোষকে যদি আটকানো যায় একটা বড় ফ্যাক্টর আটকে যাবে, সেই জন্য ওরা এসছে।
আজকে সেই জন্যই ওরা এসছে, আগের দিনও সেই জন্যই এসেছিল, আজও তারা সেই জন্যই এসছে। সাধারণ মানুষকে আমি জানাচ্ছি যে তারা জাগো, আজও যদি না জাগো আর কোনোদিন জাগতে পারবে না, তোমরা কেউ জাগতে পারবে না। দেখো, দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে সজল ঘোষের বাড়ির সামনে কিন্তু জমায়েত করে রয়েছে, কোনোভাবেই যাতে পুলিশ দরজা খুলে বাড়িতে না প্রবেশ করতে পারে সেই কারণেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা জমায়েত করে রয়েছে। যারা মহিলা বাহিনী রয়েছে বিজেপি কর্মী সমর্থক, তারা কিন্তু একেবারে গেটের সামনে স্লোগান দিচ্ছে। একেবারে সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছ। তাদের যেটা দাবি যে সজল ঘোষকে কোনোভাবেই যাতে পুলিশ না ধরতে পারে সেই কারণেই তারা এখানে রয়েছে। হ্যাঁ, পারবে না আমাদের ওপর দিয়ে যেতে হবে সজল ঘোষকে ধরার জন্য। সজল ঘোষ কিছু এমন কিছু অন্যায় করে না যে সজল ঘোষকে ধরতে হবে। সজল ঘোষ প্রতিবাদ করে, কোনো অন্যায় করে না। আজকে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটক করা হচ্ছে। আটক করা হচ্ছে তো কারণ কি তৃণমূলের যারা আসল পোশাক গুন্ডা তাদেরকে ছেড়ে দিয়ে এসে যে সমাজের জন্য কাজ করতে যাচ্ছে তাকে আটক করবে কেন? কি এরা তো সব তো খেয়ে বসে আছে, সবই যেখান থেকে টাকা আসছে থানায় তার জন্যই এরা খেয়ে দেয়, পেটটা মোটা হয়ে রয়েছে। তা ওদেরকে কি কিছু করবে? করবে না। করলে কাদের করবে? যারা সমাজটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছে তাদের পিছনে পড়বে। ভালো মানুষদের যুগ না এটা। সকাল থেকে কি কর্মসূচি ছিল? সকাল থেকে শুনছি যে সবাই বিজেপি কর্মীদের উপরে মারপিট হচ্ছে, সব তৃণমূলের যারা তারা মারছে, কিন্তু তৃণমূলরা মার পেয়ে যাচ্ছে আর বিজেপি কর্মীদের ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সকাল থেকে রাস্তায় নেমেছি, আমরা রাস্তাতেই আছি সকাল থেকে। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি, চোখ রাখবো। বিশ্বাস করি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটি দুটো তিনটে বাচ্চা ছেলে, সেই ছেলেগুলো তারা ছাত্র সমাজ বলে একটা জনগণকে আহ্বান ডেকেছে এবং তাতে অনেক মানুষ গেছে। আমরা অনেক বয়স্ক লোকেদের দেখেছি, মধ্যবয়স্ক লোকেদের দেখেছি। সেরকম যেরকম রাতে মেয়েরা দখল নাও, তাতেও প্রচুর মানুষ গেছে। এখন তাহলে বিজেপির যদি চারটে লোক ওখানে গিয়ে থাকে তাহলে এত পেটাবে কেন? আর ওই ছেলেটাকে কেন অ্যারেস্ট করা হলো? কালকে টিভিতে বসেছিল, তারপরেও অ্যারেস্ট করা হয়েছে কেন? আজকে লকেটকে এরকম ভাবে ধরে নেওয়া হয়েছে। আমরা কি করেছি? আমরা প্রধান বিরোধী দল, আমরা কেন রাস্তায় এসে মানুষের সাথে কথা বলতে পারবো না? কেন আমরা আন্দোলন করতে পারবো না? ওরা টিয়ার গ্যাস ফেলতে ফেলতে, ওরা জল কামান ফেলতে ফেলতে জল ফুরিয়ে গেছিল। দেখুন, 100%, 50% সেই নিয়ে আমি কারোর সাথে কোনো তর্কে যাব না। যার বিপদ আছে, যার প্রয়োজন আছে, যার মনে হচ্ছে সে বন্ধ মানবে না, তার পূর্ণ অধিকার আছে। আমি কোনোভাবে ভাঙচুর করে কাউকে থামানোকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না দাদা। আমি টিএমসির গো ব্যাক স্লোগানকেও বিশ্বাস করি না। আমি জোর জবরদস্তি করে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াতে বিশ্বাস করি না। আমার বক্তব্য যে আমার কালকে খুব কষ্ট হয়েছে বাচ্চাটা যখন দেখলাম যে ওকে অ্যারেস্ট করে নিল, সায়নকে। আরে ভাই, ওর দোষটা কি? ওকে তো প্রেস কনফারেন্স শুনলেই আপনারা বুঝতে পারবেন ও একটা সিম্পল ছেলে। ও কিন্তু রাজনৈতিক কোনো ওর মানে সংগঠন চালাবার মতন কোনো মানে নেই, ক্ষমতা নেই। ও একটা ওকে ওর প্রেস কনফারেন্সে শুনলেই পাওয়া যায়। ও বারবার বলেছে, নবান্ন অভিযানে ও বারবার বলেছে জনসাধারণকে ডাক দিচ্ছি আপনারা কিন্তু প্লিজ, আমরা নবান্নতে কাছে গেলেও আমরা ঢুকবো না কোনোভাবে। আমরা কোনো অন্যদিকে সজল ঘোষের বাড়ির সামনে থেকে আমরা দেখতেই পাচ্ছি সরাসরি সজল ঘোষ, তিনি তাকে দেখা যাচ্ছে ইতিমধ্যেই আটক করা হয়েছে পুলিশের তরফে এবং ব্যাপক উত্তেজনা। সেখানে তাপস রায় তিনিও পৌঁছেছেন, সেখানে অন্যান্য নেতারা তারাও পৌঁছচ্ছে। বিজেপি কর্মী সমর্থকেরা বাড়ির বাইরে তারা
সর্বতভাবে এই গোটা আটক বিষয়টাকে সর্বতভাবে এই বিষয়টার বিরোধিতা করছেন। তারা পরিষ্কার বলছেন যে কোনোভাবেই সজল ঘোষকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। সরাসরি বিধান সেই চিত্র দেখাচ্ছে। বিধান, কি পরিস্থিতি? বিধান, তুমি এই দেখো, খবরের একেবারে দিকে দেখতে নজর রাখো, পাচ্ছ আমি ফিরবো আবারও তোমার কাছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর।